আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় আরও অবনতি হয়েছে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির। কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর রক্ষায় এলজিইডি কর্তৃক নির্মিত বাঁধ রাস্তার ২০ মিটার এলাকা পানির তোড়ে ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে ১৫টি গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে ২ লাখেরও বেশি মানুষ। জামালপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি কিছুটা কমলেও দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ব্রহ্মপুত্র নদের পানি, ফলে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে ৪ সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়েছে ৩৯ সেন্টিমিটার। বন্ধ হয়ে গেছে ইসলামপুর থেকে দেওয়ানগঞ্জ ট্রেন চলাচল। বৃহস্পতিবার সিংড়া উপজেলার শেরকুল ও তাজপুর ইউনিয়নের বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু সহ স্থানীয় প্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ। গত ২৪ ঘন্টায় পদ্মায় ২০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে স্রোতের গতিবেগ তীব্র আকার ধারণ করেছে। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল। তীব্র স্রোতে চলাচল করতে না পারায় বন্ধ রয়েছে ডাম্প ফেরি চলাচল। রোরো ও কে টাইপ সহ ৫-৬টি ফেরি ধারণ ক্ষমতার কম যানবাহন দিয়ে কোনো মতে গরু বোঝাই ট্রাক, অ্যাম্বুলেন্স সহ জরুরি যানবাহন পারাপার করছে। ফলে উভয় ঘাটে সহস্রাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে পড়ে যাত্রী ও পরিবহন শ্রমিকরা পোহাচ্ছেন চরম ভোগান্তি। এদিকে পদ্মা ও যমুনা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে প্রবল স্রোত ও নাব্যতার সংকটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এতে উভয় পার মিলে আটকে আছে কমপক্ষে ১.৫ সহস্রাধিক পণ্যবাহী যানবাহন। দিনের বেলায় ১২টি ফেরি এবং রাতে ৮টি ফেরি সচল রাখা হয়েছে কোনো ক্রমে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদর করে নানান নামে নামকরণ করা হয়েছে কোরবানি পশুর। বাহারি নামের এসব গরু দেখতে দূর দূরান্ত থেকে আগত ক্রেতাদের জন্য এখন বিশেষ আকর্ষণে পরিণত হয়েছে নারায়ণগঞ্জের RK এগ্রো ফার্ম লিমিটেড। আকার ভেদে দাম নিয়েও বেশ সন্তুষ্ট ক্রেতারা। নারায়ণগঞ্জ থেকে সহকর্মী সৈয়দ সিফাত লিঙ্কনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নাম তার লিলিপুর। ছোট ছোট পায়ের বিশাল স্বাস্থ্যের অধিকারী এই গরুটির দাম হাঁকা হয়েছে ১০ লক্ষ টাকা। নাম শুনে ছোট মনে হলেও প্রস্থ তার ৫ ফুট ৩ ইঞ্চি, ওজনেও কোনো অংশে কম নয়। প্রায় ২৫ মণ ওজনের এই গরুটির রাগ ঢাকও হার মানায় আশেপাশে থাকা অন্য সব গরুকে। এছাড়াও খামারে শোভা পেয়েছে দেশীয় ষাঁড় গরুর পাশাপাশি ভারতীয় রাজস্থানী কঙ্করাজ। একই সাথে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে নেপালি গির, যার নামকরণ হয়েছে ব্ল্যাক ম্যাজিক। করোনা পরিস্থিতিতে হাটে ঝুঁকি এড়াতে RK ফার্মে রয়েছে অনলাইনে বুকিং সুবিধা। ক্রেতারা চাইলেই বুকিং মানি দিয়ে ঈদের আগে পেতে পারেন হোম ডেলিভারির মতো ব্যবস্থা। এখানে আসার পরে সেফটি ক্যাবিনেট মেনটেন করে দিচ্ছে, সবকিছু মেনটেন করে দিচ্ছে এবং যারাই আসছে এখানে গরু কিনতে তাদের একটা সুনির্দিষ্ট সামাজিক দূরত্ব মেনটেন করে তারপরে তাদেরকে ব্যবস্থা করে দিচ্ছে গরু কেনার জন্য বা গরু দেখার জন্য। এখন তো এসে দেখলাম যে অনলাইনে খবর পেয়ে আমরা এখানে এলাম। এসার পর দেখি যে মোটামুটি গরুর সংখ্যা অনেক বেশি, গুণগত মান এবং স্বাস্থ্য খুবই ভালো গরুগুলো এবার আমি দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, করোনাকালে ক্রেতাদের আর্থিক সংকট বিবেচনায় দেশি বিদেশি নানা প্রজাতির ছোট বড় গরু সাশ্রয়ী মূল্যে বিক্রি করছে RK এগ্রো ফার্ম লিমিটেড। আমাদের যে প্রাইসটা আশা করছিলাম আমরা সেই প্রাইসে গরু সেল করতে পারছি না। আমরা প্রাইসটা একটু লো রেঞ্জে দিচ্ছি, কারণ এই সময়টাতে সবাই একটু অর্থ সংকটে আছে, যার কারণে আমরা লাভ তেমন না করেই গরুগুলো সেল করার চেষ্টা করতেছি যাতে সবাই কুরবানি দিতে পারে সঠিকভাবে। ক্রেতাদের চাহিদা পূরণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে RK এগ্রো ফার্ম। থাকবে না একটিও গরু, এমনটাই প্রত্যাশা খামারি মালিকদের। তাই চলমান সংকটেও ঘুরে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা করে প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্টরা। সৈয়দ সিফাত লিঙ্কন, আনন্দ টিভি, নারায়ণগঞ্জ।
করোনা প্রভাবে কক্সবাজার সমুদ্র সৈকতে ক্ষতিগ্রস্ত কর্মহীন ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বিচ ম্যানেজমেন্ট কমিটি। বৃহস্পতিবার দুপুরে 666 জন ব্যবসায়ীদের মাঝে এ সহায়তা তুলে দেন বিচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ও কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। এ সময় ট্যুরিস্ট পুলিশের সিনিয়র পুলিশ সুপার জিল্লুর রহমান ও পর্যটন কর্পোরেশন কক্সবাজারের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে www.facebook.com/anondotvbd পেজে যুক্ত হন। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।